বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আজ আমি দেখাবো লাউ শাক দিয়ে আলু কীভাবে রান্না করে। প্রথমে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, তারপরে একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দেখবেন বাদামি হয়ে যখন আসবে তখন আপনারা কী করবেন, আলুগুলো ঢেলে দেবেন। আলুগুলো ঢেলে দিয়ে আলুগুলো লাড়াচাড়া করে দেখবেন যে ওর মধ্যে যে পানি গায়ে ছিল ওই পানিটা শুকিয়ে আসছে নাকি। যে পানিটা শুকায় আছে সামান্য পানি দিবেন, বেশি পানি দেবেন না, সামান্য পানি দিবেন। আলুটা যেন আপনাদের 100%-এর মধ্যে বলেন যে 30 থেকে 40% সেদ্ধ হয়ে আসে, বেশিটা আসে না যেন সেদ্ধ হয়ে। তারপরে লাড়াচাড়া করে রমজান মোবারক, সবাইকে রমজান মোবারক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যে যেখানেই থাকি না কেন তৌফিক দাও, আমরা যেন 30টা রোজা করতে পারি, তারাবি পড়তে পারি, বেশি বেশি করে দোয়া দুরুদ পড়তে পারি। তারপর আপনারা ঢেকে দেবেন। ঢেকে দিয়ে দেখবেন কিছুক্ষণ পর আবার উঠায় নেবেন, ঢাকনিটা উঠায় নিয়ে দেখবেন যে আলুটা সিদ্ধ হয়ে এসছে কিনা। আমি অবশ্য লাকড়ির চুলা, আমাদের এই কুড়িগ্রামে বলে খড়ির চুলা, এর মধ্যে রান্না করতেছি দেখেন। তারপর আমরা কি করব, আলুটা যদি আপনার 40% সেদ্ধ হয়ে আসে এরপরে আপনারা শাকটা ঢেলে দেবেন। শাকটা ঢেলে দিয়ে লাড়াচাড়া করবেন। আল্লাহ আমরা যে যেখানেই থাকি না এখানে, যে যেখান থেকে দেখতেছে, আল্লাহ সবাইকে তুমি তৌফিক দাও আল্লাহ 30টা রোজা করার জন্য আল্লাহ। তারপর আপনারা একটা বাটির মধ্যে ঢেলে নেবেন, নিয়ে দেখবেন আসল কালারটা খুব সুন্দর হয়ে আসছে। খেয়ে দেখেন, খুব স্বাদের রান্না, খুব ভালো লাগে ইনশাল্লাহ।